তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অঙ্ক শিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা লিমিটের শেষ ক্লাস করব বলতে পারো, কারণ এই যে ক্লাস 11 এর যে লিমিট, আজকে আমরা মার্কস 5 এর শেষ যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো করব। এখানটায় আমরা পুরো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মার্কস 5 এর প্রতিটা ক্লাস আমরা পার্টে পার্টে করেছি। এটাও মেবি 6 বা 7th পার্টে আমরা গিয়ে এটাকে শেষ করতে চলেছি, বা ওরকমই কিছু হবে, আমার ঠিক এক্সাক্ট পার্টটা মনে নেই। তো আজকের আমরা মার্কস 5 এর বাকিগুলো করে নিচ্ছি, যে কটা বাকি রয়েছে। তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো প্লিজ ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে লিমিটের সব অঙ্ক করা রয়েছে। এছাড়াও তোমাদের ক্লাস 11 এর সমস্ত যে আগে থেকে করে এসেছি সমস্ত অঙ্কগুলো তোমাদের রয়েছে, সেখানে সেট থেকে শুরু করে স্ট্রেট লাইন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই আজকের অঙ্কগুলো। তো আমরা আজকে 7 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো 7-এ কি বলেছে, যে নিম্নলিখিত সীমাগুলির মানের অস্তিত্ব আছে কিনা বল। তাহলে মানের অস্তিত্ব আছে কিনা বলো, সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু পাই 1/পাই মাইনাস x। তাহলে দেখো, তাহলে এখানটায় যদি x মাইনাস এই পাই মাইনাস যে x আছে সেটাকে যদি z ধরি, তাহলে x টেন্ডস টু যদি পাই হয়, তাহলে তাহলে এখানটায় কি হয়ে যাবে, z টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে z টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে এখানটায় লিমিট z টেন্ডস টু 0 1/z, তার মানেই তো সে কি হয়ে গেল, তোমার অসংজ্ঞাত বা ইনফাইনাইট হয়ে গেল। তার মানে এর কোনো, তুমি বলতে পারো যে অস্তিত্ব নেই বলা যেতে পারে। ঠিক আছে, এর কোনো অস্তিত্ব নেই। সেকেন্ড, আমরা cos এর ক্ষেত্রে চলে আসছি। তো দেখো এখানটায় লিমিট x টেন্ডস টু 0 cos 1/x এই পজিশনটায় দিয়েছে। তাহলে এখানটায় আমরা 1/x টাকে আমরা কি লিখতে পারি, 2n পাই প্লাস থিটা। যারা ত্রিগোণমিতি করেছে তার cos এর সাধারণ সমীকরণ হিসাবে আমরা এটা বলতে পারি, যখন থিটার মানটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখানটায় x ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 1/2n পাই প্লাস থিটা। তাহলে এখানটায় x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে x টেন্ডস টু 0 হলে তাহলে n টেন্ডস টু কি হয়ে যাবে, ইনফাইনাইট। তাহলে এই জিনিসটাকে এখানটায় আমি তাহলে কিরকম ভাবে লিখতে পারবো, যে লিমিট এখানটায় x টেন্ডস টু ইনফাইনাইট cos অফ 2n পাই প্লাস থিটা। তাহলে 2n পাই প্লাস থিটা যেটা হয়ে যায় সেটা হয় cos থিটা। তার মানে এখানটা হয়ে যায় লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট। ঠিক আছে, তো এটা x নয় কিন্তু n, তাহলে n টেন্ডস টু ইনফাইনাইট, এটা হয়ে গেল cos থিটা। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম, তার বেরিয়ে যাবে, তার মানে এটার লিমিট কি হয়ে গেল, cos থিটা। তাহলে দেখো তুমি তোমার cos থিটা যেটা বলেছে, তাহলে সেই cos থিটার যেটা ব্যাপারটা চলে এলো কি না, cos থিটার যে মানটা সেটা কিন্তু থিটার মানের উপর ডিপেন্ড করে। তার মানে এর বিভিন্ন মানের জন্য ভিত্তি করে সীমার বিভিন্ন মান হতে, মানে থিটার মানের উপর ভিত্তি করে, তাহলে উপর ভিত্তি করে তোমার ভিত্তি করে, তাহলে থিটার মানের উপর ভিত্তি করে এটার মান বিভিন্ন হতে পারে। তার মানে এটা কিন্তু আমরা বলতেই পারি যে এখানটায় কিন্তু লিমিটের মানটা সীমার মান বিভিন্ন কিন্তু হতে পারে। তার মানে অতএব যে সীমার যে মান, তোমার সীমার মান ভিন্ন হতে পারে, ভিন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে থিটার মানের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু যেটা দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos of 1/x, এর কিন্তু মানটা বিভিন্ন বিভিন্ন হতে পারে। তার মানে এটা কি বলতে পারি, এর অস্তিত্ব, ঠিক আছে, তাহলে অস্তিত্ব নেই। তাহলে একটা নির্দিষ্ট মান এই বিন্দুতে পাবো না, তাহলে একটা বিন্দু যদি নির্দিষ্ট মান না পাই তাহলে সেটা কি বলতে পারি, তার অস্তিত্ব নেই। ঠিক আছে, চলে আসছে আমরা নেক্সট, তিনেরটা কি বলছে। টিনেরটা দেখো, এটা দেওয়া রয়েছে অস্তিত্ব আছে কিনা দেখাতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডও করে দেখতে পারি, কারণ রুট ওভারের ভেতরে দেওয়া রয়েছে, তাই না। তাহলে রুট ওভারের ভেতরে দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 3 প্লাস x স্কয়ার রুট ওভার 3 মাইনাস x। ঠিক আছে, তাহলে এখানে 3 প্লাস যদি হয়, তার মানে x এর মানটা 3 এর থেকে যদি বড় হয় তাহলে এটার মান না মাইনাসে আসবে, মানে রুট ওভার অফ মাইনাস মাইনাস আসবে। তাহলে রুট ওভারের মধ্যে মাইনাস মানে তাহলে এর মান আমরা কি বলতে পারি, এর মান কাল্পনিক। ঠিক আছে, এর মান কাল্পনিক। তাহলে ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করো কেন কাল্পনিক, আমি আরেকবার বলছি। x টেন্ডস টু 3 প্লাস, তার মানে x এর মানটা কিন্তু 3 এর থেকে বড়, আর x এর মানটা যখন 3 এর থেকে বড় হবে, 3 মাইনাস 3 এর থেকে বড় মান হলে মাইনাস অফ রুট ওভার সামথিং আসবে। তাহলে আমার সেটা x এর মানটা 3 এর থেকে বড় 3.00001 ও হতে পারে। তাহলে এটা 3 থেকে এটা বাদ দিলে তাহলে তো মাইনাস অফ 0.00001 আসবে, বা একটা জিরো আসবে। সে যাই হোক, আমার সামনে তো মাইনাস আসবেই, তার মানে এটার মান কাল্পনিক, সেটা আমি বের করতে পারবো না।
আর যদি 3 প্লাস হতো তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস হতো, তাহলে এখানটায় x স্কয়ার প্লাস এটা যদি আমি বসিয়ে দিতাম 3, তাহলে 3 প্লাস মানে পজিটিভ আসছে, তাহলে 3 মাইনাস x ছিল, তার মানে এটা 0 হয়ে যাবে। তার মানে তুমি পেয়ে যাবে কত x স্কয়ার, আর 3 স্কয়ার হলো 9। তার মানে এখানটা তুমি বলতে পারো যে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx is not equal to limit x tends to 3 minus fx। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু ইকুয়াল নয়, সুতরাং এটার অস্তিত্ব নেই। তাহলে এটাকে আমরা বলতে পারি অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে এটার কোনো অস্তিত্ব নেই, সেটা কিন্তু এখান থেকে বলা যায়। চলে আসছে আমরা চারেরটায়। আর চারেরটায় আমরা কি বলতে পারি, তাহলে দেখো ই এর মান 2 থেকে 3 এর মধ্যে এটা বলেছে। তার মানে এই যে এখানটায় দেওয়া রয়েছে যেটা, তাহলে এখানটায় তুমি এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, কি দেওয়া রয়েছে, 1/x - 2 দেওয়া রয়েছে। তাহলে এইটাকে যদি আমরা z ধরি সাপোজ, তাহলে x টেন্ডস টু যদি 2 হয়, তাহলে x টেন্ডস টু 2 হলে z টেন্ডস টু কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। এবারে ব্যাপারটা হলো গিয়ে কি, যে এইটার মানটা যখন 2 এর মাইনাস আর 2 এর প্লাসের জন্য যদি হয়, তাহলে লিমিট এখানটায় দেখো x টেন্ডস টু যদি 2 প্লাস আমি করি, তাহলে 1/3 প্লাস e টু দি পাওয়ার 1/x - 2। তার মানে এই যে x এর মানটা এটার থেকে বড়, তার মানে বড় যদি হয়, তার মানে এখানটায় কি বলতে পারো যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস, তাহলে 1/3 প্লাস e টু দি পাওয়ার কি হয়ে গেল 1/0 হয়ে যাবে, কারণ এটা নিচে 0, তাহলে 1/0 পেয়ে যাবে, মানে ইনফাইনাইট, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে এটা কিন্তু ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে তোমার এখানটায় দেখো এখানটায় 1/0 মানে ইনফাইনাইট হয়ে গেল। তার মানে এখানটায় এটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে কিন্তু এর অস্তিত্ব তুমি পাবে না, তাহলে এর অস্তিত্ব কিন্তু নেই। তাহলে অস্তিত্ব নেই তুমি বলতে পারো। তাহলে এর অস্তিত্ব নেই আমরা বের করে দিতে পারি। তাহলে এখানটায় যদি এরকম ভাবে আসে, তাহলে এর অস্তিত্ব আমরা পাচ্ছি না, কারণ x মাইনাস আমরা এখানটায় কত পেয়েছি, x - 2 লেখা রয়েছে। তাহলে এবার যদি তুমি এখানটায় আসো, তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, তাহলে 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1, এই যে x - 2 যেটা রয়েছে সেখানটায় যদি মাইনাসটা পাস করাও, তার মানে এখানটায় কি হয়ে যাচ্ছে, মাইনাসটা পাস করালে এখানটায় দেখো এটা একটা নেগেটিভ আসার চান্স থাকে, কারণ x এর মানটা 2 এর থেকে ছোট, তার মানে মাইনাস আসবে। তাহলে মাইনাস এখানটায় যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে এই যে ই টু দি পাওয়ার মাইনাস যদি ইনফাইনাইট হয়ে যায়, তার মানে 1/e টু দি পাওয়ার ইনফাইনাইট মানে 1/ইনফাইনাইট মানে সেটাকে আমরা 0 লিখতে পারি। তার মানে 0 যদি লেখা যায়, তার মানে এখানটায় তুমি লিখতে পারো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, তাহলে 1/3 প্লাস 0 মানে 1/3 আসছে। তার মানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, এটা কিন্তু তোমার লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এই দুটোর সঙ্গে সমান হলো না, তার মানে এদের কিন্তু অস্তিত্ব নেই, সেটা আমরা এখান থেকে বলতে পারি। থার্ড মানে মানে নেক্সট জিনিস আমরা কি বলতে পারি, পাঁচেরটা, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট tan এর মান দিয়েছে। তাহলে দেখো এটাকেও আমরা সেই একই রকম আকারে নিয়ে যাব। তাহলে এখানটায় আমরা সেই x ইকুয়ালস টু আমরা কি ধরবো, 2n পাই প্লাস হয়ে গেল পাই/4। তাহলে x টেন্ডস টু যদি ইনফাইনাইট হয়, তাহলে কিন্তু n টেন্ডস টু এখানে ইনফাইনাইটই হবে। তাহলে এখানটায় লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট tan অফ, এখানটা গেল 2n পাই প্লাস পাই/4 বাই এখানে x এর জায়গায় আমরা কত বসাচ্ছি, 2n পাই প্লাস হয়ে গেল পাই/4, তাই না। এবার যদি আমি লিমিট পাস করাই, তাহলে এখানটায় হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে। tan যে এখানটায় বসালে এই যে ইনফাইনাইট আসছে, তাহলে তার মান কত, tan ইনফাইনাইটের মান তুমি যদি বের করো, তাহলে এখানটায় লিমিট পাস করালে তোমার যে আকারটা আসবে, উপরটায় তোমার হয়ে গেল tan 2n পাই প্লাস পাই/4, তার মানে হয়ে গেল 1, আর এখানে 2n পাই প্লাস পাই/4, তার মানে এখানে আসছে 1/ইনফাইনাইট মানে হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে এখানটায় কত হয়ে গেল, 0। তাহলে এখানটায় তুমি যে মানটার জন্য এটার মান 0 পেয়েছো, তাহলে সেটা হলো এটা। আবার যদি আমরা যদি আরেকটা জিনিস যদি, তাহলে এটাকে ধরি লিখলাম, যদি x এর মানটা আমরা 2n পাই প্লাস পাই/2 আকারে লিখতাম, তাহলে সেক্ষেত্রে x টেন্ডস টু ইনফাইনাইট হলে n টেন্ডস টু তো ইনফাইনাইট হবেই। আর এটা তুমি কি পাচ্ছ, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট tan 2n পাই প্লাস পাই/2 বাই 2n পাই প্লাস পাই/2। আর tan 90 ডিগ্রির মান কত, অসংজ্ঞাত বা ইনফাইনাইট বলতে পারি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট বাই 2n পাই প্লাস পাই/2।
তার মানে সেই তুমি কত পেলে, ইনফাইনাইট পেলে। তার মানে এর কোনো নির্দিষ্ট মান নেই, কারণ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটোর ক্ষেত্রে কিন্তু তুমি মানটাকে বসাতে পারছো না। তার মানে এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হবে না যে এক্স এর এই মানের জন্য একটা পাচ্ছ আর এটা এই মানের জন্য একটা পাচ্ছ, তার মানে নির্দিষ্ট মান নেই। আর নির্দিষ্ট মান না থাকলে সেটা কি হয়ে গেল, এর অস্তিত্ব নেই, এটা আমরা বলতে পারি। 8 এর ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে, দেখো ওই একই অঙ্ক দিয়ে যে শুধু তার সামনে কিন্তু একটা কায়দা করে এক্স কিন্তু যুক্ত করে দিয়েছে। এবং সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ও cos এর ক্ষেত্রে 1/x যেটা বলেছে সেটা কিন্তু x বিলংস করে -1 থেকে 1 এর মধ্যে। সুতরাং এই যে লিমিট x টেন্ডস টু 0 x cos of 1/x যখন থাকবে, তাহলে এখানটায় লিমিট পাস করালে এই x এর 0 এর জন্য এর মানটা 0ই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটার একটা সসীম মান আমরা পাবো। ওকে, তারপরে কি দেওয়া রয়েছে, একই রকম ভাবে এই সাইনেরও ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মান 1 থেকে 1 এর মধ্যে থাকে, লিমিট পাস করালে x এর জন্য 0 হলে মানটা 0। এই দুটো অঙ্ক বেসিক্যালি কোনো 5 নম্বরের অঙ্কের মতনই পড়ে না। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে তোমাদের শুধু বোকা বানানোর জন্য। তো লিমিট এখানটায় x টেন্ডস টু 0, তাহলে এই জায়গাটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, তাহলে x ইনটু sin 1/x লিখলাম, আর এখানটায় x স্কয়ারের একটা x এরকম ভাবে লেখা যেতে পারে sin x/x। তাহলে দেখো এই x টা উল্টে গেলে সেই এখানে x হয় আর x স্কয়ার পাই। তাহলে এটাকে সেপারেট করে নাও, লিমিট x টেন্ডস টু 0 x ইনটু sin 1/x। ঠিক আছে, আর এখানটা হয়ে গেল 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin x আমরা লিখতে পারি। তাহলে এই লিমিট এখানটায় কি লিখতে পারো, x টেন্ডস টু 0, এটা হয়ে গেল sin 1/x বাই 1/x, কারণ এই x টা উল্টে দিলে এরকম হয়। আর এটার মান হয়ে গেল 1, তাহলে এখানে 1 লিখে দিলাম। আর এটাও তুমি কি যেটা পাচ্ছ দেখো, তুমি এখানটায় এই আরেকটা কথা, তুমি এটাকে উল্টানোও দরকার নেই। ঠিক আছে, এটাকে উল্টানোও দরকার নেই, যে এখানটা দেখো x টেন্ডস টু 0 আর 1/x হলে তো ইনফাইনাইটের মতন হয়ে যায়, তাহলে সেটারও দরকার নেই, আমার এই জায়গাটারও যাওয়ার পর্যন্ত দরকার নেই। এটার মান 1 হয়েছে, আর x sin x একটু আগে আমরা দেখলাম 2 নম্বর এবং 1 নম্বরে x sin 1/x এই আকারে থাকলে এই যে লিমিট পাস করলে x এর মান 0 এর জন্য, তাহলে পুরোটার মানই 0 হয়ে যাবে, সুতরাং এটার মান 0। ঠিক আছে, আমার তাহলে এই লাইনটা আমার পড়ার দরকার নেই, তখন আমার এই 1/x টাকে আবার z ধরতে হতো, তার মানে সেই ইনফাইনাইট হতো, তাই 1/ইনফাইনাইট মানে 0, সেই একই রকম ভাবে 0 ঘুরে ফিরে আসতো। তাহলে সেই জায়গার দরকার নেই, আমি এই জায়গাটাতেই ছেড়ে রেখে দেবো। দেখো যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে, আর না বুঝতে পারলে অবশ্যই জানাবে। অঙ্কটা কি বলছে দেখো, এখানটায় আমরা এটাকে এই আকারে রয়েছে, তাহলে sin x/x এটা যদি x টেন্ডস টু 0 হতো, তাহলে আমি এখানটায় মান বসিয়ে দিতে পারতাম। তাহলে এখানটায় কিছু নেই যখন x ইকুয়ালস টু 1/z ধরে নিই, তাহলে x টেন্ডস টু ইনফাইনাইট হলে z টেন্ডস টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, লিমিট z টেন্ডস টু 0 sin, এখানটা হয়ে গেল 1/z বাই 1/z। তাহলে সেই প্রথম গুলোর মতনই একটা ফর্মে চলে এলো, দেখো z sin 1/z, আর এখানে লিমিট পাস করলে এর ভ্যালু কত হয়ে গেল, 0। তাহলে 4 এর দাগের এইটার মান কত হয়ে গেল, 0। এরপরে চলে আসছি 5। সিমিলারলি ভাবে cos এর ক্ষেত্রে ওই একই রকম ভাবে ধরে নেব, x ইকুয়ালস টু 1/z, তাহলে x টেন্ডস টু ইনফাইনাইট হলে z টেন্ডস টু কি হবে, 0 হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে লিমিট z টেন্ডস টু 0, তার মানে এখানে z cos অফ 1/z হয়ে যাচ্ছে। তাহলে লিমিট পাস করালে এটার ভ্যালু কত হয়ে গেল, 0। তাহলে সবকটাই দেখেছো একই রকম ভাবে। এরপরে চলে আসছে আমাদের 9 অঙ্কটা, z is equal to x minus pi by 4 বসিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা হলো লিমিট x tends to pi by 4 1 minus tan x by 1 minus root over sin x। ওকে, তাহলে এইটা আমাদেরকে দেওয়া রয়েছে। তাহলে এখানটায় যদি তুমি মান বসাও, তাহলে লিমিট এখানটায় x এর জায়গায় কি হয়ে যাবে, দেখো z is equal to x minus pi by 4 এটা বসাতে বলেছে। তাহলে x tends to pi by 4 হলে তাহলে z tends to কি হবে, 0 হবে। তাহলে এখানটায় z tends to 0, তাহলে 1 minus tan of x এর জায়গায় কি লিখছো, z plus pi by 4, আর এখানটা হয়ে গেল 1 minus root over 2 sin, এখানটা হয়ে গেল z plus পাই বাই 4। তাহলে এখানটায় আমরা সেই মানটা ইউজ করতে পারি। তাহলে এবারে তুমি এটা সূত্র ফেলে দাও, লিমিট z টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস tan a প্লাস b, তার মানে হলো tan a প্লাস tan b, tan পাই বাই 4 এর মান হলো 1, তাহলে 1 মাইনাস tan a tan b, z হয়ে গেল। আর এখানটা হলো 1 মাইনাস রুট 2 হলো sin a, ঠিক আছে, sin a cos b, তার মানে হলো 1 বাই রুট 2 sin z প্লাস এটাকে এখানটা cos এর পাই বাই 4 এর মানও 1 বাই রুট 2 হবে, এখানটা হলো cos z হয়ে গেল। ঠিক আছে, তার মানে তুমি জিনিসটা আলটিমেটলি পেলে লিমিট z টেন্ডস টু 0, উপরটা যদি এলসিএম হয় তাহলে 1 মাইনাস tan z মাইনাস tan z মাইনাস 1 বাই
এখানটা হয়ে গেল 1 মাইনাস ট্যান জেড আর ইনটু, তাহলে এখানেও কি পেয়ে যাচ্ছ 1 মাইনাস, এটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে সাইন জেড মাইনাস হয়ে গেল তোমার কস জেড। তাহলে এখানটায় এই -1 আর এই 1 কিন্তু এখানটায় ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেয়ে গেলাম না, লিমিট জেড টেন্ডস টু 0 -2 tan জেড বাই হয়ে গেল 1 মাইনাস ট্যান জেড, আর এখানটায় এই যে 1 মাইনাস কস জেড সেটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার জেড বাই 2, আর এখানটায় সাইন জেড কে লিখতে পারি 2 সাইন জেড বাই 2, cos হয়ে গেল তোমার জেড বাই 2। ওকে, তাহলে এই অবস্থায় আমরা ভেঙে নিলাম। এবারে এই যে tan 2 tan জেড যেটা ছিল আর 1 মাইনাস tan জেড যেটা রয়েছে সেটাকে এবার আমরা এখানটায় ভেঙে নেব, তাহলেই আমরা মানটাকে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে tan জেডটাকেও ওরকম ভাবে ভেঙে নিচ্ছি আর এটাকেও আমরা এরকম ভাবে ভেঙে নেব, তাহলে এখানটায় মানটা তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। ওকে, তাহলে এর পরের লাইনটা আমি এইবারে গিয়ে লিখছি, তাহলে লিমিট এখানটা হয়ে গেল জেড টেন্ডস টু 0, ঠিক আছে, ওপরটায় তোমার -2 tan জেড যেটা ছিল, তাহলে সেই জায়গাটায় আমরা কি করতে পারি না, সেই জায়গাটায় আমরা একটা কাজ করি, এখানটায় দেখো এইখানটায় -2 tan জেড যেটা রয়েছে সেটা একবার লিখি, তাহলে পরের লাইন আমার করতে সুবিধা হবে। তাহলে এখানটায় কত রয়েছে 1 মাইনাস tan জেড, আর এখানটা দিয়ে কত কমন চলে যাচ্ছে 2 সাইন জেড বাই 2 কমন চলে যাচ্ছে, তাহলে এখানটা হয়ে গেল 2 সাইন জেড বাই 2 এখানটায় কমন চলে যাচ্ছে, তার মানে এখানে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে সাইন জেড বাই 2 জেড বাই 2 সরি সাইন জেড বাই 2 মাইনাস হয়ে গেল কস এখানটা হয়ে গেল জেড বাই 2। আমি জাস্ট লিমিটটা কিভাবে পাস করবে সেই জায়গাটায় আমরা কিন্তু বসে রয়েছি। তাহলে উপরটাকে আমাদের কিন্তু এলিমিনেট করে নিতে হবে। তাহলে এখানটা লেখো লিমিট হয়ে গেল জেড টেন্ডস টু 0, এই টু ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে একটা মাইনাস থাকছে, ট্যানটাকে আমরা লিখতে পারি সাইন বাই কস, তাহলে সাইন জেড বাই এখানটা একটা কস জেড রাখলাম, আর এখানটায় এই যে এইটার জন্য cos z টা নিচে রাখলাম, হ্যাঁ, তাহলে 1 মাইনাস tan z হয়ে গেল, আর এখানটায় sin z বাই 2 পেয়ে গেলে, আর এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ sin z বাই 2 z বাই 2 মাইনাস এটা z বাই 2 মাইনাস এখানটায় হয়ে গেল cos z বাই 2। তাহলে এখানটায় লিমিট z টেন্ডস টু 0, তোমার সাইনটাকে লিখছি -2 sin z বাই 2, cos হয়ে গেল এখানটায় z বাই 2, তাহলে এখানটায় cos z এখানটায় রইলো, আর 1 মাইনাস এখানটায় tan z রইলো, এখানটা হয়ে গেল sin এখানটা হয়ে গেল z বাই 2, তাহলে এখানটা তোমরা পেয়ে যাচ্ছ sin z বাই 2 মাইনাস হয়ে গেল cos z বাই 2। তাহলে এই অবস্থায় রয়েছে, তাহলে sin z বাই 2 sin z বাই 2 এখানটা কেটে গেল। ঠিক আছে, এখানটা একটা -2 পড়ে রইলো। এবার যদি লিমিট পাস করাও তাহলে ভালো করে দেখো, -2টা এখানটা রইলো, cos 0 ভ্যালু হয়ে গেল 1, এখানে cos 0 ভ্যালু হলো 1, তাহলে 1 মাইনাস tan 0 মানে হলো 0, আর এখানটায় sin 0 মানে হলো 0 আর cos 0 ভ্যালু হলো 1, তার মানে -2 ওপরে ছিল আর নিচে এসে গেল -1, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হলো 2 তোমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে। এরপরে চলে আসছে আমরা 10 এর অঙ্কটা, ওই একই রকম থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 তোমাকে মানে x ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই বাই 4 তোমাদেরকে এখানটায় বসিয়ে দেখাতে বলেছে, ওই আগেরটার মতনই আমাকে এখানে বসিয়ে দেখাতে হবে। তাহলে এখানটায় লিমিট এখানটায় কি বলা হয়েছে, থিটা টেন্ডস টু পাই বাই 4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই থিটা মাইনাস পাই বাই 4। ঠিক আছে, তাহলে এখানটায় x ইকুয়ালস টু থিটা মাইনাস যদি পাই বাই 4 হয়, আর তোমার এখানটায় থিটা টেন্ডস টু পাই বাই 4 হলে তোমার এখানটা কি হয়ে যাবে, x টেন্ডস টু 0 হবে। তাহলে x টেন্ডস টু 0 হবে, তাহলে লিমিট এখানটায় আমরা কি লিখতে পারি, এই থিটার অবস্থাতেই রাখি। তাহলে এখানটায় থিটাটাকে এরকম ভাবে তো লিখতে বলেছে এক্সটাকে, তাহলে এখানটায় থিটা দেওয়া রয়েছে, তাহলে থিটাটার অবস্থাতে থাক। তাহলে এখানটায় যদি তুমি ফর্মুলায় ফেলতে চাও, আগে এটাকে এরকম ভাবে লিখে দিই। ঠিক আছে, বসিয়ে দেখাতে বলেছে, তোমরা এখানটা বসিয়েও দেখাতে পারো। তাহলে মানটা তাহলে কি হয়ে যাবে দেখো, এখানে তাহলে তুমি এটাকে চেঞ্জই করে দাও আগে থেকে, তাহলে x টেন্ডস টু 0 সাইন থিটার জায়গায় আমরা বলতে পারি x প্লাস পাই বাই 4 মাইনাস কস এখানটা হয়ে গেল x প্লাস পাই বাই 4, এখানটা হয়ে গেল থিটা মাইনাস এটার জায়গায় তুমি এখানটায় কত বসাতে পারো, এখানটায় হয়ে গেল এটার জায়গায় তুমি বসাচ্ছ x, তাহলে এখানটা হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0, এটার ফর্মুলা তুমি sin a প্লাস b এর ফর্মুলা হলে,
তাহলে সাইন এক্স আর কস 1/√2 হয়ে গেল, প্লাস কস এক্স সাইন হয়ে গেল 1/√2, মাইনাস এটা মাইনাস আছে, তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি হয় প্লাসের ক্ষেত্রে, তাহলে cos x ইন্টু 1/√2 আর মাইনাস মাইনাসের প্লাস, এটা হয়ে গেল sin x ইন্টু 1/√2 বাই হয়ে গেল তোমার কত x, তাহলে এই cos এর মানটা কেটে গেল, তাহলে তুমি পেয়ে যাচ্ছ লিমিট x tends to 0 2/√2 sin x by x, ঠিক আছে, এই 1/√2 তে কিন্তু গুণ আছে, হ্যাঁ কোণের সঙ্গে নয়, তার মানে লিমিট পাস করে দিলে 2/√2 পড়ে থাকছে, তাহলে √2 দিয়ে উপর নিচে যদি গুণ করে দাও তাহলে 2/√2/2 পড়ে থাকলো, কেটে গেলে কত হয়ে গেল √2, তার মানে এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরটা তাহলে আমরা এরকম ভাবে করব, দেখো এই জায়গাটাকে যেটা দেওয়া রয়েছে যে ax² মাইনাস বি সমান সমান x মাইনাস 2 যেটা রয়েছে, এখানে একটা লিনিয়ার ইকুয়েশন ধরে নাও cx প্লাস d, এরকম একটা ধরে নিলাম, a b ধরবো না কেন এখানটা রয়েছে বলে, তাহলে ax² মাইনাস বি সমান সমান এটা গুণ করে দাও, তাহলে এখানটা হয়ে গেল cx² মাইনাস 2cx প্লাস হয়ে গেল dx, এখানটা গেল মাইনাস 2d, তার মানে তোমরা যেটা পাচ্ছ ax² মাইনাস বি সমান সমান cx² প্লাস এখানে হয়ে গেল d মাইনাস 2c ইন্টু x মাইনাস 2d, তার মানে এখানটায় এইটা তো তুমি c ইকুয়ালস টু a পাচ্ছ তুলনা করে, আর এখানটায় d মাইনাস 2c ইকুয়ালস টু 0 পেলে, তাহলে d ইজ ইকুয়াল টু হয়ে গেল 2c, আর এটা তুলনা করে পেয়ে যাচ্ছ কত b ইজ ইকুয়াল টু হয়ে গেল 2d, তাহলে এই তিনটে মান তোমরা এখান থেকে পেয়ে গেলে, আর যেটা দিয়েছে লিমিট x টেন্ডস টু 2 ax² মাইনাস b বাই x মাইনাস 2 সমান সমান 4, তাহলে এখানে যদি লিমিট পাস করিয়ে দিতে তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে 4a মাইনাস b, ঠিক আছে, এখানটা হয়ে গেল তোমার দেখো এখানে লিমিট পাস করালে এইটার জায়গায় কি হয়ে যাবে, লিমিট পাস করে দিলে এটা 0 হয়ে যাবে, তাহলে এখানটায় আমরা কি করব এই যে যেটা আমরা ধরেছিলাম সেই মানটা এখান থেকে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এখানটায় এই লাইনটা না করে তোমরা এটাকে এরকম ভাবে করো যে লিমিট x টেন্ডস টু 2, এখানটায় কি হয়ে গেল তুমি মানটা বসিয়ে দিচ্ছ কার জায়গায়, এই যে ax² মাইনাস b বাই 2 যেটা আমরা পেয়েছি সেটা হয়ে গেল কি cx প্লাস d সমান সমান 4, তাই তো, তাহলে এখান থেকে সেই মানটাই পাই, তাহলে এবার লিমিট পাস করলে 2c প্লাস d সমান সমান 4, তাই তো, এবার d এর মানটা এখান থেকে বসিয়ে দাও, তাহলে 2c প্লাস 2c সমান সমান 4, দ্যাট ইমপ্লাইজ c ইকুয়ালস টু হয়ে গেল 1, তাহলে c এর মান এখানটা আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে c এর মান এখানটা আমরা পেয়ে গেলাম 1, তাহলে c এর মান 1 এখানটায় বসিয়ে দিলে d এর মান কত হয়ে গেল 2, তাহলে d এর মান এখানটায় বসিয়ে দিলে b এর মান কত হয়ে গেল 4, তাহলে c এর মান 1 মানে a এর মানও 1, তার মানে এখানটায় a এর মান 1 হয়ে গেল আর b এর মান তোমার হয়ে গেল 4, তাহলে এই হয়ে গেল তোমার 11 এর অ্যান্সারটা। এরপরে চলে আসছি 12টায়, তাহলে দেখো 12টা আমাদেরকে কি বলেছে, ফাংশনটা দিয়ে দিয়েছে x এর সব মানে fx বের করতে বলেছে, তাহলে দেখো এখানটায় দুটো একটা মানে দুটো জিনিস হয় এখানটায়, একটা হলো x যদি পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, আর আরেকটা জিনিস হয় x যদি পূর্ণ সংখ্যা না হয়, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, না হয়, তাহলে না হয় মানে সেটাকে কিরকম আকারে থাকছে, ভগ্নাংশ আকারে থাকছে, তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে sin এই যে পাই এক্স এর মান কিন্তু সবসময় 0 হয়, sin পাই এক্স এর মান 0 হলে এই যে ফাংশনটা যেটা দিয়ে দিয়েছে লিমিট x তোমার n টেন্ডস টু ইনফাইনাইট, এটার মান 0 হয়ে গেলে তাহলে এখানটা হয়ে গেল 1/1, তার মানে অলওয়েজ 1 হয়ে যাচ্ছে, আর এটা যদি ভগ্নাংশে চলে আসে তাহলে ভগ্নাংশ হয়ে গেলে এই যে sin n পাই এর মান সেটা কিন্তু 0 হবে না কখনো, তাহলে sin n পাই এর মান যদি না 0 হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/1 প্লাস n sin স্কয়ার পাই x যেটা, এটা যদি নন জিরো হয় তাহলে এখানে লিমিট পাস করে দিলে তাহলে 1/ইনফাইনাইট পেয়ে যাবে, তার মানে তা 0 হবে, তাহলে x এর সব মানে, তার মানে সেটা পূর্ণ সংখ্যা হলে আর পূর্ণ সংখ্যা না হলে তোমাদের কি পেলে সেটা কিন্তু এখানটায় বলে দেওয়া রইলো, ওকে। এরপরে চলে আসছে 13টা, তোমাদের কি দিয়েছে দেখো এখানটা এই মানটাই দিয়েছে, তার মানে এখানটা এটাকে মান নির্ণয় করতে বলেছে, তাহলে x টেন্ডস টু π/4, এখানটায় যেটা রয়েছে 4√2 মাইনাস এটা দেখো 5 দেওয়া রয়েছে, তার মানে এটাকে একটুখানি কাজ করানোর জন্য এটাকে এরকম লেখা যেতে পারে cos x প্লাস sin x, ঠিক আছে, তার স্কয়ার ইনটু এখানটায় দিয়ে দিলাম 5/2, এখানটা হয়ে গেল 1 মাইনাস sin 2x, তাই তো, তাহলে 1 মাইনাস sin 2x টাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 2 মাইনাস 1 প্লাস sin 2x, এরকম ভাবে আমরা লিখে দিলাম, তাহলে এটাকে লেখা যাচ্ছে যে লিমিট x টেন্ডস টু π/4
এখানটায় তোমার 4 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ রইলো, মাইনাস এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স cos এক্স, তার মাথায় কত রয়েছে 5/2। তাহলে এখানটায় তুমি কত পেয়ে গেলে, এখানটায় পেয়ে গেলে 2 মাইনাস 1 প্লাস সাইন এক্স, এই আকারটায় পেয়ে গেলাম। তাহলে লিমিট x টেন্ডস টু π/4, তাহলে এখানটায় 4 মানে 2 স্কয়ার, তাহলে 2 এর মাথায় হয়ে গেল 2 প্লাস 1/2, আর মাইনাস cos স্কয়ার প্লাস sin স্কয়ার ভ্যালু 1, আর 2 sin x cos x মানে হলো sin 2x, তাই না? তাহলে sin 2x, এখানটাও 2x ছিল, তাহলে এর মাথায় হয়ে গেল 5/2, বাই হয়ে গেল 2 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 প্লাস sin 2x। তার মানে দেখো আমাদের একটা ফর্মে চলে এলো, কিরকম আমি যেটা ভালো করে লিখে দেখাই, তাহলে x টেন্ডস টু π/4, তাহলে 2 টু দি পাওয়ার 5/2, তারপরে তোমার হয়ে গেল মাইনাস 1 প্লাস sin x টু দি পাওয়ার 5/2, বাই হয়ে গেল 2 মাইনাস 1 প্লাস sin x। এটাকে যদি আরেকটু সুন্দর করে লেখা যায় তাহলে সেটাকে লেখা যেতে পারে x টেন্ডস টু π/4, এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে 1 প্লাস sin x এর মাথায় 5/2 মাইনাস 2 এর মাথায় 5/2 বাই হয়ে গেল 1 প্লাস sin x মাইনাস 2। তার মানে বুঝতেই পারছো, তাহলে এ মানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস এই ফর্মে পড়ছে। তাহলে এখানটায় আমরা 1 প্লাস sin x টাকে এখানটায় আমরা কি ধরে নেব, z ধরে নেব। তাহলে x টেন্ডস টু কত বলেছে, π/4, তাহলে x টেন্ডস টু যদি আমার π/4 হয় তাহলে এখানটায় z টেন্ডস টু তোমার কি হয়ে যাবে, তাহলে এখানটায় π/4 যদি হয়ে যায়, তাই না? তাহলে এখানটায় 2x দেওয়া রয়েছে, তার মানে এখানটায় π/4 ইন্টু 2 হলে π/2, তাহলে sin π/2 এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে z টেন্ডস টু 2 হবে। তাহলে এখানটায় হয়ে গেল লিমিট z টেন্ডস টু 2, তোমার এখানটা হয়ে গেল z টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2 বাই হয়ে গেল z মাইনাস 2। তাহলে এটা ফর্মে পড়ে গেল, তাহলে 5/2, 2 এর মাথায় 5/2 মাইনাস 1, তাহলে 5/2, 2 এর মাথায় কত হয়ে গেল 3/2, তার মানে এখানে 5/2 ইন্টু এটা হয়ে গেল 2 মাথায় 1 আর 2 এর মাথায় হাফ, তার মানে এটা হয়ে গেল 2 2 কেটে গেল, তাহলে 5 আর 2 বার 2, তাহলে 5√2 তোমার হয়ে গেল এখানটায় অ্যান্সার, তাই তো? তাহলে এই হয়ে গেল তোমার এখানটায় সব অঙ্কগুলো যেগুলো দীর্ঘ প্রশ্নতে আমাদের ছিল। তার মানে আমাদের মার্কস 5 এর সমস্ত অঙ্কগুলো আজকে শেষ হয়ে গেল। তাহলে লিমিটেড চ্যাপ্টার পুরোটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। তাহলে দেখো কোনো জায়গায় অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কোনো যদি তোমাদের নিজেদের মন্তব্য থাকে সেটা অবশ্যই জানাও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেরা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে তথা কালকের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।